الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
सरकार द्वारा पूरे मुकद्दस शरीर को तभी याद रखिए प्रभु मुबारक है और मुझे पूरी मारे नमाज मार करे तो मुबारक है अल्लाह तआला कुरान पाक के इरशाद करे अला बिल्लाहि तक़वा Bahagian syaitan Allah zikir hidayah shanti ashe. Subhanallah. আমরা দুনিয়াবাসীরা শান্তির জন্য আমরা বহু চেষ্টা করি। দুনিয়ার শান্তি পাওয়ার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে থাকি। সেটা অবৈধভাবে হোক মানুষ এই ভূমিকে শান্তির জন্য কত রকমের চেষ্টা করে যাবে কিন্তু দেখা যায় অনেকে অনেক টাকার মালিক দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করেছেন অন্তরের শান্তি না থাকতে শুরু আসে না শান্তি নাই শান্তি নাই শিল্প করতে আছে শান্তি নাই বনা করতে আছে শান্তি নাই ভক্তি হয়ে আছে শান্তি তাই শান্তি পাওয়া যাবে কোথায় যিনি আমাদের পারেন যিনি আমাদের মারেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে একটা সুন্দর দেহ দিয়েছেন সুন্দর একটা জীবন দিয়েছেন তিনি কায়নাতকে সাজিয়েছেন মানুষের কল্যাণের জন্য তিনি বলেন যে বন্দারে তোমার কানে তোমার মারে আমি ঘোষণা করছি তোমরা শান্তি কোথায় বাবা শান্তি যদি পেতে যাও আমি আল্লাহকে বেশি করে ইয়াদ করো আমি আল্লাহর শব্দের মাধ্যমে জিকিরের মাধ্যমে আমাদের শান্তি আসবে এই শান্তি এখন শান্তি দেখবেন যার ভিতরে আল্লাহ শান্তি দিয়ে দেয় ও যদি না কেউ থাকে তারপর তার একটা শান্তি ঘুম আসে একটা ঘরে ঘরের মতো তাদের শান্তি ঘুম আসে তার কোনো টেনশন নাই টেনশন মুক্ত ওর জীবনে শান্তি আসবে এখন আর শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিক আল্লাহ বলেন আপনারা শান্তি চাও আমি আল্লাহকে ইয়াদ করো সুবহানাল্লাহ এই ইয়াদটা কেমন ইয়াদ তাতে করে তোমরা সফলতা পাবে দুনিয়ার সফলতা মানুষের ইমানদারের সফলতা না একটা ইমানদারের হাকিকতের সফলতা হলো আখিরাতের সফলতা দুনিয়ার সফলতাটাই মানুষের জিন্দেগির সফলতা নয় এই দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের তুলনায় একটা সেকেন্ডের সময় একটা সেকেন্ডের এটা সময় কম সেই সময় এই সময় শান্তির জন্য মানুষ দৌড়াদৌড়ি করে কিন্তু অনন্তকাল যে কালে জীবনের শুরু আছে শেষ নাই সেই জিন্দেগির শান্তির জন্য মানুষ চেষ্টাই করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাযকুরা আনকুল মুমিনিন তোমরা আল্লাহকে স্মরণ করো এই স্মরণের দ্বারা মুমিনের উন্নতি সাধন হবে শুধু এই দুনিয়ার উন্নতি নয় আখিরাতের উন্নতি সুবহানাল্লাহ বলেন আর এই স্মরণ বাদ দিয়ে আল্লাহর ইয়াদকে বাদ দিয়ে আল্লাহর জিকিরকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ফিকিরে লিপ্ত আছি যারা আল্লাহ তাআলা
এদের ব্যাপারে বলতেছেন যে তোমরা যারা আমি আল্লাহর স্মৃতিকে বন্ধ করে দিয়েছ, আমি আল্লাহর স্মরণকে যারা তোমরা বন্ধ করে দিয়েছ, তোমরা ফিরিয়ে বর্তমানে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তোমরা যারা لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমরা যারা সন্তানের জন্য অর্থের জন্য আমি আল্লাহর জিকিরকে বন্ধ করে দিয়েছি ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ধ্বংস হয়ে যাবে। لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون, যারা এই করবে আল্লাহর জিকিরকে বন্ধ করে দিবে তারা মুখান্তরে ধ্বংস হয়ে যাবে। দয়াল নবী বলেন আত্মাতুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের দ্বারা বেঈমান যদি একরামি লিসান তাসদিকিনার আত্মিক আকারের মাধ্যমে এই জিকির যদি করে, এই কলিমাকেও যদি তেলাওয়াত করে, সেই বেঈমান থেকে ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন ঈমানদার পরমাত্মা এই জিকির তেলাওয়াত করে তার ঈমান এবং আমল মজবুত হবে, অন্তর থেকে সে আস্তে আস্তে আপনার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নেকের পাল্লা ভারী হতে জান্নাতে যাবে, গুনাহের পাল্লা ভারী হতে জাহান্নামে যাবে। তাই সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যিনি দুনিয়াতে দেখে আখিরাতে তার নেকের পাল্লা ভারী করেছেন। তারপরে এটা শুধু নাই, নেকের পাল্লা ভারী করার জন্য পদার্থের কোনো শুধু নাই। এই দুনিয়ার আমরা যাতে লাভ করতে পারি, এই জন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে। এইগুলা পরিশ্রম করছে আল্লাহর বন্দারা যেন আল্লাহ জ্ঞান বেশি বেশি জ্ঞান করে জিকির করে, সে যেন আল্লাহর বন্ধুত্বের পরিণত না হয়। তরিকতে ইমাম উসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি সবক দেন আসলে তোমরা সিদ্ধে পাস করো, অর্থাৎ বিশ্বাস করো পাইল হয় আল্লাহকে জ্ঞান করো, বিশ্বাস করো ভিতরে নাও আল্লাহকে জ্ঞান করো। মুজাদ্দিদ আল-বিসানি ने बताया इस के বলেছেন জিকির ইলাহ কাজ সদা সর্বদা মাহবুব কে স্মরণ করা। আল্লাহ বলেন ওয়াজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এই জমিনে এই বর্ষা আমাকে তোমরা স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমিও তোমাকে আশ্বাস করব।
আমার বাবা মা সেই স্মৃতি কোরআনের তেলাওয়াত এটাও আল্লাহর স্মৃতি, নামাজ এটাও আল্লাহর স্মৃতির অন্তর্ভুক্ত এবং সদা সর্বদা আল্লাহ ইল্লাল্লাহর স্মৃতি এবং সুবহানাল্লাহ এগুলো আল্লাহর স্মৃতির অন্তর্ভুক্ত। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জাতের নামে স্মরণ করা, আল্লাহর সিফাতের নামে স্মরণ করা, যেভাবে হোক মাহবুবকে স্মরণ করার নামই জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আসুন এই জিকির করলে আর কি নাম হবে? এই জিকির করলে নাম হবে এটাই, আমরা যখন কোন গুনাহ করি, গুনাহটা একটা নাপাকি কাজ। এই নাপাকি কাজের একটা দাগ, নাপাকি দাগ, কালো দাগ আপনার পবিত্র একটা স্থান রয়েছে আপনার দেহের মধ্যে, সেটার নাম হলো কলব। নবী পাক বলেন সেই ব্যক্তির কলব পাক, সেই ব্যক্তির দেহটা পাক। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির দেহ কলব না পাক, সে ব্যক্তি দেহ নেই পাক। আপনার গুনার কারণে আপনার কলবকে নাপাক করে ফেলেছেন, এই নাপাক কলবকে পাক করতে হবে, অধিক রূপে আল্লাহর জিকির করতে হবে। যেহেতু কোরআনের একটাই চুক্তি হলো নাপাককে পাক করে দেওয়ার এসে সুবহানাল্লাহ। নাপাককে পাক করে দেওয়ার এই কলেমা, নিজের পরিবারের নাম দেওয়ার জন্য কলেমায় সেই পবিত্র কলেমা, সেই কলেমার নাপাককে পাক করে দেয়। মুশরিক যারা, বেঈমান যারা, এদের দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাত করেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক, যেমন নাপাক আর তিনটি সূত্রের মতো নাপাক। নাউযুবিল্লাহ। এটা বাহ্যিকভাবে নাজাতের ভিতর এরা পাক হবে, ঠিক। এদের নাপাক, এরা নাপাক। আর যারা এই মুশরিকেরা একটা ইসলাম যারা আমলকে আরকানের সহিত কলেমায়ে তাইয়্যিব পড়বে, সাথে সাথে ওই নাপাকটা পাক হবে। আল্লাহ এরপরে এদেরকে বলেন আত্তাইয়্যিনা ওয়াত্তাইয়্যিবা, যারা এই কলেমা পড়ে ঈমান এনেছে, সে সমস্ত তরুণীরা ওরা সব পাক। সুবহানাল্লাহ। মুসলমান কি পাক? মুসলমান পাক। এই জন্য এদের ওই মুসলমানের জন্য আল্লাহ রেখেছে পাক ঠিকানা জান্নাত। ইমানদারদের বলে কি পাক ঠিকানা জান্নাত। আর যারা নাপাক এদের জন্য রেখেছে আল্লাহ নাপাক জান্নাত। জাহান্নাম। তাহলে এই নাপাক প্রত্যেক ইমানদারের কর্তব্য হবে পাক করা। যেহেতু গুনার কারণে কলবটা নাপাক হয়ে যায়, এই নাপাক কলবকে পাক করার জন্য প্রত্যেক ইমানদারের কর্তব্য সদা সর্বদা সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন জাহিরি পাঠের জন্য পাগলের আমাদের দেহের মধ্যে দৈহিক সামান্য গোসল না করলে একটা অপরিকল্পনা ভাব থাকে। শরীরের মধ্যে ময়লা কাপড় চোপড় থাকলে এটা তখন পরিবর্তন করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ধরো, এটা নিয়ে দেখবে
অনেকে আছে একদিন একটা কাপড় পরে পরের দিন আবার সেটা পরেন। এটা থেকে মানুষের কিন্তু ময়লা ময়লা ভাব। আমরা চাই তাকে জন্য প্রতিদিন ব্যস্ত হয়ে যায়, কিন্তু বাকি পবিত্রতার জন্য আমরা চেষ্টা করি। ঠিক আন্তরিক পবিত্রতার জন্য আমরা চেষ্টা করি না। আন্তরিক পবিত্রতা হলো আত্মাকে পরিশুদ্ধ। আচ্ছা যে আত্মা যে তার পাপের কারণে নাপাক হয়ে গেছে, সেটাকে আমরা পরিশুদ্ধ করার জন্য কোনো কাজ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাকওয়া তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আল্লাহ বাহ্যিক পবিত্রতা আসল পবিত্রতা নয়। আপনার বিতর্কত বাহ্যিক পবিত্রতাই হলো আসল পবিত্রতা। ভিতরে ময়লা থেকে উপরে যতই চাকচিক্য দেখা না কেন কোনো কাজে আসবে না। ভিতরে ময়লা থাকার কারণে একদিন না একদিন আপনার আমলের দ্বারা সেটা ছড়াই যাবে। এক কুয়ার মধ্যে কুকুর একটা পড়ে গেছিল, তো এলাকার মানুষের এসে মধ্যে কুয়ার মধ্যে পড়ে। এখন তো আমরা পানিকে বলতেছি এই পানি কিভাবে পান করা যায়, কিভাবে সেটা আমরা খেতে পারি। হিসাব করবো থেকে যাও, কুয়ার যত পানি আছে সব পানি ফেলে দাও, ফেলে দিয়ে আবার পানি যখন উঠবে তখন তোমরা সেই পানি বার করো, এটাই পাক পানি হয়ে যাবে। এখন লোকেরা তাই করলে সব পানি কুয়ার ফেলে দিলেন। তারপরে পানি যখন কুয়ার নিচের থেকে উঠল, ওই পানি থেকে এক গ্লাস পানি দিয়ে ঈশ্বরের কাছে আদায় তুলে দিলেন। দেখলেন ওই পানির মধ্যে একটা কুকুরের পশম। সে পশম কুকুরের পশম পশম যেন পানির মধ্যে আপনি চেষ্টা করছেন তো তাই কাজ করছি। সব পানি ফেলে দিয়ে নতুন পানি আসছে, সেই পানি দিয়ে তারা ছেড়ে আসলাম। হিসাবে রমজানের মধ্যে একটা খেয়াল রাখছে, যারা তো পানি ফেলছে ঠিকই, কিন্তু করছে ওটার মধ্যে কুয়ার মধ্যে কুকুর ফেলাইছে কি কলে যত হুজুরে রাখতে হবে। কথা বলছেন না? হিসাবে আরে কম তো তোমরা যদি হাজারো বার কুকুরে এই কুয়ার পানি পরিবর্তন করো, কখনো এই কুয়ার পানি পাক হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে কুকুর না হবে। ঠিক ঠিক বানাও, তারপরে নতুন পানি উঠবে, এরপরে ওই পানি তোমাদের জন্য পাক হবে। আমরা যতই কিছু করি না কেন, বাহ্যিক যতই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করি না কেন, ভিতরে যে আমাদের করা কুকুর রয়েছে সেটা আমরা ভরাই দেবো। ঠিক ঠিক ভিতরের ময়লা সে কুকুরটা কি আমরা এখনো আমাদের নাপাককে পাক করতে পারি না। নাপাককে যদি আমরা পাক করতে পারতাম, আর আমরা চাই ভিতরে পবিত্র শুদ্ধ পবিত্র করে আমরা অর্জন করতে পারতাম। আর যখন দক্ষিণে আসতাম, এসে যখন তোমার নামাজের মধ্যে আমরা যখন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলতাম, সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতাম, আল্লাহকে যখন ডাক দিতাম ফাযকুরুনি আযকুরুকুম, তখন আলা আশরাফিল থেকে আপনার সেই ডাকের সাড়া দিতাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নামাজটাই তখন আপনার এইভাবে হুজুরি কাউন্টের নামাজ। এই হুজুরি কাউন্টের নামাজ আমরা দিদার পাওয়া যায়। কার দিদার পাওয়া যায়? আল্লাহর দিদার পাওয়া যায়। তাই আমি বলেন চারে পাঁচ দেখে দিতে পারবো।
সেই এবার সেই অবস্থাটা ফিরে আসবে আপনার ভিতর থেকে আগুন আগে মরা বাইর করে বাইর করা দরকার আছে। যদি সেটা না করেন, যত কিছুই আপনি ইবাদত করেন, ওই ইবাদতের মধ্যে হুজুরি বলবেন ইবাদত হবে না। সেই ইবাদতের মধ্যে আপনার স্বাদ পাবেন না। বড় আফসোস, আমরা আজকে সেই মাটি পরিষ্কার করার জন্য চেষ্টা করি না। এই মাটি পরিষ্কার করার জন্য আপনার প্রিয় মসজিদের পক্ষ থেকে যে ওসিফাগুলো দেওয়া হয়েছে, সেই ওসিফাগুলো আপনার যথাযথভাবে পালন করি না করার কারণে আমরা এখন অবস্থা হয়ে গেছে যে আমরা এখন বাপকে বাপ করে করি না। বাপকে বাপ করি না। যে সুখে গেছে সে সুখে গিয়েছে, ঘুষ খাইতেছে সে ঘুষ খাই গিয়েছে, সে কিতাব বলতেই আছে, তাদের মধ্যে কিন্তু আছে লিপ্তই আছে। আল্লাহ কোরআনে বলেন যে এই তোমার খাপ পাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সকল ফাহশা আর প্রত্যেক গুনাহ থেকে তোমাকে বিরত রাখে। কই আমরা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে নামাজের পর থেকে আমরা ওই গুনাহ যে গুনাহ করেছি সেই গুনাহের মধ্যে লিপ্ত হই। কোনো বিরত আছে না? না কোনো বিরত আছে না? কোনো বিরত নাই, সেটা আছে সেটা চলছে। কারণ কি আমাদের এই গুনাহ থেকে আমরা আমাদেরকে এই নামাজ যে আমাদেরকে বিরত রাখবে, সেটা কোন নামাজ? ওই নামাজ, সেই নামাজ হলো হুজুরি কালবের নামাজ। সুবহানাল্লাহ। ওই নামাজ, যে নামাজ পড়লে আপনার যে নামাজ পড়ার পূর্বে আপনি আপনার বাতিনি এবং জাহিরি পবিত্র করে আপনি ওই নামাজে যাচ্ছেন, তখন ওই নামাজে আপনাকে সকল পাপ কাজের থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আমরা সেগুলো করি না। সেই আল্লাহ ইয়াকি আমরা ছেড়ে দিয়েছি। যদি প্রতিদিন মাফ কর, প্রত্যেকে প্রথমেই আশা করতে সালেহদেরকে সবকিছার প্রভাব পবিত্র প্রভাব পবিত্র করা। এই প্রভাব পবিত্র করার জন্য আমরা চেষ্টা করি না। যারা তৈরি করতেছেন, দাবি হয়েছেন, তৈরি করতে প্রবেশ করেছেন, প্রবেশ করেছেন, আপনাদের মধ্যে মুসলিম রাস্তার সবর রাস্তা কোনো কিছুই চোখে পড়ার মতো না। সিগির মাহফিলের করি নাই, সাপ্তাহিক সিগির নাই, মাসিক সিগির নাই, ফজরের পরে শুধু রামপুরে নজর সিগির করার শিরোন নাই, সিদ্ধে ইয়াদাস নাই, সিদ্ধে মাসাফাস নাই, ইসরায়েল কিছুই নাই। যেমন আছে আমাদের চলছে এই প্রতিযোগিতার সার পেতে পারে। যদি কালবের নামাজ যদি না পড়তে পারেন, আপনি কি করবেন? যদি কালবের নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনার সাথে দুনিয়ার সব সম্পর্ক সিদ্ধ হয়ে যাবে একমাত্র কানেকশন সৃষ্টি করতে মাহবুবের সাথে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী উনাকে পাঠালেন ওলিগুলা হিসাবে মক্কার জমিনে তাদেররা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেটা আমরা বড় জানি। তখন সে মক্কার জমিনে ওই বাদের নির্দেশে কাজগুলো করতেছিলেন। কাফেরদের কাছে সে পর্যায়ে ধরা পড়ে। পড়ার পরে সকলে মিলে সিদ্ধান্ত দিল কাফেররা মক্কার মুশরিকরা এই খুবাইবকে মৃত্যু রক্ত হবে শাস্তি হিসাবে। এই দোষে দেশ বিরোধিতার কাজ করেছে, তাদের দেশের যেমন বিরোধী কাজ করতেছে, সুতরাং তার মৃত্যু হতো।
তখন তারা সবাই বলেন ব্যক্তিগতকে শুধু একমাত্র বলে সেখানে একটা কাজ যদি করে মোবাইল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দেয় আল্লাহকে ছেড়ে দেয় অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম পূজার অধিকার শুরু করে তবে তা হিন্দু ধর্মকে জাহিরাতে যাবার হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমি কখনো আল্লাহ রাসূলকে ছাড়বো না ইসলাম ত্যাগ করব না আমরা কখনো করতে পারি না তোমরা যা ইচ্ছা করো তখন তারা বলে ঠিক আছে যখন তোমার পদের মতো অটল আছো তো তোমার শান্তির মাঝে করতে হবে তার একটা তিনকরণের বাধা সম্পর্ক শুরু থাকবে সকলের সামনে তাকে তীক্ষ্ণ সুন্দর করে বসে দেওয়া নিজেদের শুনে উঠবে মাথা দেবে ঠিক আছে তাই তখন এই ইমান কত বড় মজবুত আর আমাদের দেশে বলতে ইমান মজবুত পাতার পানি মতো দলের সাথে রাজনীতি করে মানুষের কোনায় কোনায় আল্লাহ কোনায় রসুল কোরআন কোনায় সুন্নাহ দলের জন্য সব শেষ নাউজুবিল্লাহ এই চিত্র দেখা যায় রাজ্য নির্বাচন আসে আল্লাহ হেদায়েত করুন আমিন হযরতে খুবাইব বলেন আমি কখনোই মান ছাড়ব আল্লাহ রাসূলকে ছাড়ব সুবহানাল্লাহ তিনবার বিপদ সকল সুদান দাতার মানুষ তাকিয়ে আছে খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমার তখন মৃত্যুদণ্ড দিয়ে জলদার পাশে দুই পাশে দাঁড়িয়ে আছে তাকে শক্তিশালী জলদার তাকে উঁচু করে সেটার মধ্যে বসে মৃত্যুর আগে মৃত্যুদণ্ড দিলে কখনো বলতে চাই হে তোমায় তোমার শেষ কোনো ইচ্ছা আছে মানুষের একটা শেষ আশা থাকে আশা বলো কিছুক্ষণের মধ্যে তোমার ব্যক্তিগত কার্যকর করা ঘুমাই করে তোমরা আমাকে তাহলে আমি আমার কাজগুলো আমাকে নামাজ পড়তে ঠিক আছে নামাজের নিয়োগ করে সিজদায় গেলেন সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন আলা সুবহানাল্লাহ আল্লাহকে যখন ডাকতেছেন সেই ডাকাটা কেমন ডাক আশিক মাশুকের সাথে ডাকা চলছে কতক্ষণ চলছে সেই ডাকার মধ্যে কোনো পর্দা নাই সেই দেখার মধ্যে পর্দা নাই হাসির মানুষের সাথে ডাইরেক্ট ডাক সেই নামাজটা হলো হুজুরি কালবের আমাকে ডাকতেছে আরো তাকে ডাকতেছে আমাদের যে কোন আমার দিকে এক কদম দেয় আমাকে পাওয়ার জন্য আমি আপনার তার দিকে আরো 10 কদম হারি সুবহানাল্লাহ আমাকে ডাকতেছে আরো মানে 500 আমার সাথে কথা হচ্ছে কখন হাসের মাসুকের সাথে কথাবার্তা চলছে সে দায় করে সময়কে কখন চলে যায় কোনো খবর নেই কোনো খবর নাই যখন সময়টা বেশি যাচ্ছে সে তার টাইম বেড়ে যাচ্ছে সে বলাবলি করতেছে সবাই তোমার অন্তরে কিছু মরণের ভয় আছে এই জন্য নামাজে আনা দেওয়ার সময় টাইম পাস করতেছে তোমার মনে হয় মনের পরিবর্তন ঘটতেছে
এই ধরনের তারা পরস্পরের কথা বলতেছে, আর ওদের কথাটা কান কোবাই গুলোকে কোবাই ফেলে গেল। এক পর্যায়ে কোবাই ফেলে নামাজ শেষ করলেন, শেষ করে বলতেছে কাফেরদেরকে, এই কাফেররা শোন, আমার অন্তরে কোনো পরিবর্তনের কোনো খেয়াল নাই, আমার অন্তরে কোনো মরণের ভয় নাই, হয়তো আমি করি একমাত্র আল্লাহ, হয়তো একমাত্র মুমিনের অন্তরে থাকবে আল্লাহর ভয়, আর কারো ভয় নাই। সুতরাং আমি আল্লাহর সাথে, আমার মাহবুবের সাথে, আমার আল্লাহর সাথে কথা বলতেছি। ওই সময় টাইম বেশি হয়ে যাচ্ছে, আমার ওইদিকে খেয়াল নাই। এখন তোমাদের যা ইচ্ছা তা তোমরা করো। সুদের পথে বসাচ্ছেন, ওই সময় তিনি বলতেছেন আজকে আমি ইসলামের উপরে আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। এই হলো উন্নতির ঈমান। এটা মনে করার পিছনে হলো এটাই যে হুজুর আপনার নামাজ যখন পড়বেন তখন আপনার সময় থেকে চলে যাবে, তখন আশিক মানুষের দিদার যখন চলবে তখন পায়ের মধ্যে পেতেছিল, অনেক চেষ্টা করতেছে তার সংখ্যা বের করার জন্য, করতেছে না। মানুষের করার মতো তৈরি করছে, শুধু প্রমোশ করে করে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা চেষ্টা করো। তাই তিনি যখন আপনার নামাজে দাঁড়ালেন তখন তার চোখের সাথীরা সেখানে বস্তু কেটে ওই দিন বের করলেন, কিন্তু মাত্র শব্দ করেন। আমার শেষ করার ফলে আমি নামাজের প্রতি আমরা বহু চেষ্টা করছি, কষ্টে সম্পর্ক করেছ, করে খাওয়া করেছ, যন্ত্রণা আমরা তোমার এটা করতে পারি না, কিন্তু নামাজে দাঁড়াইছ এই পুস্তক কেটে এই দিকটা বের করলাম, উৎসব করলাম। তাহলে আমি নামাজের মতো তো আমার মাহবুবের দিন দাঁড়িয়েছি, এরপর আপনার সুলেখা রাদিয়াল্লাহু তাআলা ইউসুফের প্রেমে পাগল ছিলেন। সুলেখাকে বলেন একটা বাদশার স্ত্রী গোলামের প্রেমে পাগল হয়েছ, আমাদের তো মান সম্মান সবশেষ, তোমার সাথে আর আমরা রাখতে পারবো না। বান্ধবীরা বলে দশটা আমরা সত্যি বান্ধবীরা আপনার এই পাহাড়ে আকিকার বানর সে তার খুব একটা দুর্লভ আসলেন, প্রত্যেকে সারিবদ্ধ ভাবে চেয়ারে বসাবেন, আর হাতে একটা লেবু দিলেন, একটা ধারালো ছুরি দিলেন, চাকু দিলেন। আমি তার পাগল, তাকে তোমাদের সামনে দিয়ে যখন দিয়ে যাব তখন তোমরা তোমার হাতের লেবুটা দেখো। বান্ধবের সামনে দিয়ে খেটে দিয়ে যাচ্ছেন, তখন তার বান্ধবীরা কথা মতো লেবুটা শুরু করলেন। লেবু কাটতে কাটতে লেবু কাটার সাথে সাথে আঙুল কাটবে, আঙুল কাটবো খবর নাই।
কবর নাই খবর নাই, জ্ঞান নাই, ব্যথা নাই, কিছু নাই, ওদিকে কোনো নজরই নেই। বলতেছে, এই ছেলেটা, এটা তো আসলে মানুষ না, এটা তো ফেরেশতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা নিচে নেই। আল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সরকার বান্ধবীরা পাগল হয়ে বেহুশ হয়ে নিজের হাত কেটে ফেলেছে, খবর নাই। আর যখন একজন আল্লাহর আসে প্রেমিক বান্দা যখন নামাজের মধ্যে হুজুরি কালবের নামাজ পড়বে, মাহবুবকে দেখে দেখে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে, তখন দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ থাকবে না। আপনার সৌন্দর্য, আপনার দূরের বাসাটি যখন দেখতে থাকবে, তখন আর খেয়ালই থাকবে না। সুবহানাল্লাহ আমরা নিয়ামত অর্জন করার জন্য চেষ্টা করি না। বলেন শুধু দুনিয়া 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 কিভাবে কামাইতে পারি সেই দিকে আমরা বেঁধে ব্যস্ত। দুনিয়ার জন্য শুধু পাগল। আল্লাহ বলেন কোরআনে, ও বান্দা শুকর, মাথা ও দুনিয়া কামিয়ে দুনিয়ার ব্যবসা মানুষ ছোট কিছু করতে না কেন, শত শত কোটি টাকার মালিক হও, হাজার কোটি টাকার মালিক হও, সব কিছু অর্জন করো না কেন, এটা মনে রাখবো আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য। আখিরাতের সুখ শান্তি ওটা অত্যন্ত আজিব, যেটা কল্পনা করতে পারবো না। অথচ সেই আজিব নিয়ামত অর্জন করার জন্য আমরা চেষ্টা করি না। আমরা শুধু ক্ষণিকের জিন্দেগির ক্ষণিকের এই আপনার আরামের জন্য আমরা আল্লাহর জিকির কিছু নাউযুবিল্লাহ আমাদের মতো এত বোকা আমিন আপনাদেরকে একটু বলবো, বেশি করে আমরা ইয়াদ করেন, বেশি করে আল্লাহর জিকির করেন। তাহলে আপনার জাহিরি বাতিনি পবিত্র করেন, নিজের থেকে একটা শান্তি অনুভব হবে। এই শান্তি শুধু দুনিয়া নয়, মরার পরেও শান্তি। আপনার আল্লাহর জিকির অন্তরে দেওয়ার কারণে আপনার কলঙ্ক পড়ে গেছে। আপনি জাহিরি ভাবে চিন্তা আছেন, কিন্তু আপনার হাকিকতে আপনার বাতিল ভাবে আপনি পড়ে গেছেন। মনে রাখবেন, যিনি দুনিয়াতে থেকে কলঙ্কে চিন্তা করেছেন, তিনি মরার পরও মরবেন না, আর মরণ কিনবে না। থাকবে জিন্দা থাকবে বলো, জিন্দা থাকবে থাকবে কবরে কিন্তু সুবহানাল্লাহ কবরে চিন্তা চিন্তা পরকালে তো চিন্তা। আর যারা দুনিয়াতে চিন্তা আছে কিন্তু কোন পূর্ণা এই বেলায় চিন্তা থেকেও বলছে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন আমিন। আমিন এই কলমটা যখন চিন্তা করবেন আপনার জিকিরের দ্বারা আপনি রাখলেন, কিন্তু আপনার কলম ঢুকাবে না, কলম আপনার জিকির সুবহানাল্লাহ কলম আপনার জিকির কত থাকবে আপনি এই জন্য অভিজ্ঞতার যে সবকগুলো দেওয়া আছে আপনাদের শরীর উন্নতাতে কিছু সবকগুলো আপনারা আদায় করেন সঠিকভাবে। ফলো করে চিন্তা করেন, কলমের থেকে আমরা জিকিরের আওয়াজ কানতে শুনতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন আমিন যে যত বেশি আপনার জিকির করেছেন, তিনি তত বেশি আপনার নিকটতম হয়ে গেছেন। আল্লাহ যে যত বেশি আল্লাহ জিকির করেছেন, আল্লাহ বলেন মা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিদ-দাওয়ামি হাত্তা আহবাবতুহু। যদি এই নফল ইবাদতের মাধ্যমে রব্বাকে আমি আমার কুতুবে পরিণত করে নিই, হাসিল করে নিই, আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করেন। দুনিয়ার বড় বড় নেতা সেটার কাছে যাওয়ার জন্য চেষ্টা করেন, ঠিক আল্লাহর কাছে হওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ কি বলতে পারে? আমিন
আজকে খানকা শরীফের মাসিক জলসা আপনার সেই জলসার মধ্যে আপনারা বাম পার্টি থেকে সাথে আপনার শরীফের সিভিলের মাধ্যমে শুধু সংগ্রামের আশীর্বাদ দ্বারা রয়েছেন আমি খানকা শরীফের সাথে থাকবো আমরা শুধু এই খানকা শরীফের শেষ নয় অন্তত আমরা সদা সর্বদা যেন আমরা জ্ঞানে নিজেকে বলবো আমার তসলিকা সদা সবাই